আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি, অর্থাৎ আজ সোমবারই শেষ হচ্ছে সরকারি অফিস আদালতের কার্যক্রম। এতে টানা এক সপ্তাহের বড় ছুটিতে যাচ্ছে দেশ। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৫ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর পাশাপাশি ১৭ মার্চ পবিত্র শবে কদর ও ১৮ মার্চ সাধারণ ছুটি থাকবে। এর ফলে সব সরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিন ঈদের ছুটি থাকবে। তবে এরই মধ্যে অনেকেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিশেষ করে ট্রেন যাত্রায় যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেন তারা সকাল থেকে বিভিন্ন গন্তব্যে রওনা হচ্ছেন। সকাল থেকে ঢাকা স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যে সমস্ত ট্রেন ছেড়ে গিয়েছে, প্রত্যেকটা ট্রেনই মানে অন টাইমে ঢাকা থেকে ছেড়ে যায়। দুই একটি ট্রেন একটু বিলম্বে ছেড়ে যায়, তার মধ্যে নীল সাগর এক্সপ্রেসটি 30 মিনিট বিলম্বে ঢাকা থেকে ছেড়ে যায়। আর আপনি জেনে থাকবেন যে আজকে ঈদ স্পেশাল ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আজকে থেকে ঈদ স্পেশাল ট্রেনের চলাচল শুরু। ঈদের ট্রেন যাত্রা নিয়ে এবারে কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী আলওয়ান খান। কথা বলবো তার সাথে। আলওয়ান, ঈদ যাত্রায় আজ এখন পর্যন্ত কমলাপুর থেকে কতটি ট্রেন ছেড়ে গেছে এবং যাত্রীদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। নুজহাত, আমরা মাত্রই একটি ট্রেন আমাদের সামনে থেকে ছেড়ে গেল এবং অন টাইমেই ছেড়ে গেছে, এরকমটাই আমরা দেখেছি। এখন পর্যন্ত এই ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে এখন পর্যন্ত মোট 24টি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে এবং আরও একটি ট্রেন আমরা দেখতে পাচ্ছি, এই ট্রেনটিও কিন্তু ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। যাত্রীরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তারা ট্রেনে উঠে তাদের নির্দিষ্ট যে আসন, সে আসন তারা নিচ্ছে। আমরা যদি ঈদ যাত্রা নিয়ে আজকে বলি, ঈদ যাত্রার আজকে ৪র্থ দিন চলছে এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। অধিকাংশ যাত্রীরাই কিন্তু স্বস্তির ঢেকুর তুলেছে এইবারের ঈদ যাত্রা নিয়ে। কারণ প্রতিবার ঈদ যাত্রায় আসলে কিছু কিছু টিকিট তারা কিনতে পারতো অনলাইন থেকে, বাকি টিকিট কিন্তু তারা সংগ্রহ করতে হতো কাউন্টার থেকে, যার ফলে এখানে এসে দীর্ঘ সময় লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকতো এবং তারা বিরক্তি কিংবা ভোগান্তিতে পড়তো। এবারের ঈদ যাত্রায় কিন্তু সেই ভোগান্তি এবং বিরক্তি কোনোটাই পায়নি এমনটাই জানিয়েছে। তার কারণ শতভাগ ট্রেনের টিকিট এবার তারা অনলাইন থেকে সংগ্রহ করতে পেরেছে এবং আমরা প্রতিটা যাত্রী কিন্তু বলেছে এবং যে তাদের সময় মতো তারা ট্রেনটা এসেছে এবং সময় মতো ছেড়েছে, এরকম প্রত্যাশাও তারা করছেন। যারা ট্রেনে যাত্রী ছিল তাদের সাথে কথা বলেছে এবং স্টেশন মাস্টারও কিন্তু এরকমটা বলেছে যে এখন পর্যন্ত যেই ট্রেনগুলো ছেড়ে গেছেন এগুলো কিন্তু সঠিক শিডিউলেই এখান থেকে রওনা দিয়েছেন। এবং আমি যদি বলি আজকে ৫৭টা ট্রেন এখান থেকে ছাড়বে এবং একটি ট্রেন যেটি স্পেশাল ঈদ উপলক্ষে স্পেশালভাবে ছাড়া হবে এবং আগামীকালকে আরও একটি স্পেশাল ট্রেন এখান থেকে ছাড়ার উদ্দেশ্যে ছাড়বে এবং যুক্ত হবে, ঈদ যাত্রায় যুক্ত হবে। আমরা এই ঈদ যাত্রা যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, অন্যান্য বার দেখা যেত যে ট্রেনে ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রা, যেমন ট্রেনের ছাদে উঠে যাত্রীরা ভ্রমণ করত, এই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা দেখাই বর্তমানে সেনাবাহিনীও কিন্তু এই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য, সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু সবাই এই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেন ছাড়ার আগ মুহূর্তে তারা কিন্তু টহলে আসছে এবং দেখাচ্ছে যে বর্তমানে যে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং কেউ ঝুঁকিপূর্ণ যেন ট্রেন যাত্রা না করে। নুজহাত, আমি বর্তমানে আছি কমলাপুর রেল স্টেশনে। এই রেল স্টেশনের থেকে আমার কাছে সর্বশেষ এই আপডেট ছিল। পরবর্তী নিউজে আমি বাকি আপডেট জানাতে পারবো। নুজহাত। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আলওয়ান খান।